এইটুকু উঠতে গিয়েই হাঁপিয়ে গেলাম। যারা পাহাড়ে ওঠে কিভাবে? এই জন্য আজকে বাংলার শিক্ষার এপিসোডে আপনাদেরকে পরিচয় করাবো এমন একজন মানুষের সাথে, যিনি আমাদের কৃষ্ণনগর নয় সমগ্র পশ্চিমবঙ্গের গর্ব, যিনি 64 বছর বয়সও রেকর্ড করছেন। গত অক্টোবর মাসেই প্রথম ভারতীয় সিভিলিয়ান হিসাবে গরিচেন জয় করেছেন। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা, নন্দা দেবী প্রত্যেকটি বড় বড় হিমালয়ের পর্বতশৃঙ্গে যিনি আরোহণ করেছেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে পেয়েছেন অর্জুন পুরস্কারের সমতুল্য তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর অ্যাডভেঞ্চার। ধওলাগিরিতে সারা রাত অক্সিজেন ছাড়া বরফের মধ্যে পড়েছিলেন তিনি। সবাই যখন আশা ছেড়ে দিয়েছিল, তারপরেও কিন্তু তিনি সেখান থেকে ফিরে এসেছেন এবং দেখিয়ে দিয়েছেন এভাবেও ফিরে আসা যায়। সেই মানুষটি আর কেউ নয়, আমাদের কৃষ্ণনগরের সুসন্তান বসন্ত সিংহ রায়। আজকে তার সঙ্গে আমরা কথা বলে জেনে নেব যাদের ট্রেকিং বা মাউন্টেনিয়ারিং শেখার ইচ্ছা আছে তারা কিভাবে শিখতে যাবেন, কী কী ক্রাইটেরিয়া লাগে, কোথায় যোগাযোগ করবেন, সমস্ত কিছু। বসন্তবাবু, প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই পাহাড়ে চড়ার নেশা বা পাহাড়ে চড়াটা শুরু হলো কবে থেকে এবং কিভাবে? পাহাড়ে চড়া এটা প্রচুর বলতে হয়। এটা 1987 সালে আমি তখন একটা ভালো ক্যামেরা কিনি। সে ক্যামেরা যে কিনে দেয় সে বলে যে যদি কৃষ্ণনগরে একটা ক্লাব, পাহাড়ে যাওয়ার ক্লাব হয়েছে, যদি আপনি বা আমি ওখানে যুক্ত হই ওদের সঙ্গে, তাহলে ওরা ফটোগ্রাফিটা ওদের সঙ্গে ভালো মতন করা যাবে। তো সেই ওদের সঙ্গে যোগাযোগ করি। মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর, ম্যাক, তার আগের বছরই তৈরি হয়েছে এই সংস্থাটা কৃষ্ণনগরে 1986 সালে। তো ওদের সঙ্গে শুশুনিয়া পাহাড়ে চলে যাই রক ক্লাইম্বিং কোর্স করতে। সেই শুশুনিয়া পাহাড়ে যে 5 দিনের ক্যাম্প করেছিলাম, তারপর থেকে এর সঙ্গে জড়িয়ে পড়ি। আপনার জীবনে তো অনেক এক্সপিডিশনের অভিজ্ঞতা আছে, সব থেকে বলবো যেটা ডেঞ্জারাস বা আপনার লাইফে কঠিনতম এক্সপিডিশনের যদি কোনো কথা শুনতে চাই, সেটা কোনটা হবে? নাম তো বললে সবাই এভারেস্ট জানে, কিন্তু এভারেস্ট নয়। আমার কাছে সবথেকে কঠিন ছিল থলয় সাগর বলে একটা শৃঙ্গ। এর আগে ওই শৃঙ্গে মানে 2007 পর্যন্ত, 1979 সাল থেকে প্রথম পারমিশন দেওয়া হয়। বিদেশি পর্বতারীরা 75টা অভিযান করেছিল, তার মধ্যে 15টা সফল হয়েছিল। প্রচুর ক্লাইম্বার মারা গিয়েছিল, কিন্তু কোনো ভারতীয় দল, সে সামরিক বাহিনীর হোক বা কোনো অসামরিক বাহিনীর দল, কিন্তু ওই অভিযানে ওই শৃঙ্গ অভিযান করতে সাহস পায়নি। তো সেইটা এতটাই কঠিন, মানে আমি যেটা 99 সালে প্রচণ্ড ভয় পেয়েছিলাম দেখে, সেটাই হচ্ছে ওই থলয় সাগর হচ্ছে আমার কাছে সবথেকে আমার চ্যালেঞ্জিং এবং স্যাটিসফাইড ক্লাইম্ব। অন্য আর কোন কোন বড় শৃঙ্গে আপনি আরোহণ করেছেন? বড় শৃঙ্গ বলতে মাউন্ট এভারেস্ট 2010 সালে, কাঞ্চনজঙ্ঘা আরোহণ করি 2011 সালে, 2012 সালে আর একটা মানে বিশ্বের কঠিনতম এবং সবথেকে বিপদসংকুল অন্নপূর্ণা 1 নেপালের, সেটাও হচ্ছে 10ম উচ্চতম, সেইটা আরোহণ করি। এই তিনটে হচ্ছে 8000 মিটারের বেশি। এর বাইরে ইন্ডিয়ান হিমালয়, ওই যেমন থলয় সাগর বললাম, তেমনি কামেট বলে একটা শৃঙ্গ আছে, যেটা হচ্ছে ভারতের 3rd হাইয়েস্ট পিক কাঞ্চনজঙ্ঘা এবং নন্দা দেবীর পরে। কিন্তু যেহেতু কাঞ্চনজঙ্ঘা ইন্ডিয়া দিয়ে ক্লাইম করতে দেয় না এবং নন্দা দেবীও হোলি পিক বলে ক্লাইম করতে দেয় না, ওই জন্য কামেট হচ্ছে 7756 মিটার, মানে প্রায় 8000 মিটারের কাছে। ওটা সবথেকে এখন হাইয়েস্ট ক্লাইম্বেবল পিক। ওইটা আমরা দুবারের চেষ্টায় 96 এবং 97 সালে চেষ্টায়, দ্বিতীয়বারের চেষ্টায় আমরা ক্লাইম করেছিলাম। এর বাইরে অনেকে নাম জানে না, আছে চৌখাম্বা 1, আছে ভৃগুপন্থ বললাম, পানোয়ালি দুয়ার, শিবলিং, হ্যাঁ, ইন্দ্রাসন, এসব প্রচুর শৃঙ্গ আরোহণ করেছি, যেগুলো কঠিন থেকে কঠিনতর বলা যায়। একদমই। অনেকেই চায় এখনকার দিনে যারা নিউ জেনারেশন যে পাহাড়ে চড়বো, ট্রেকিং একটা কিন্তু মানুষের কাছে, বিশেষত যারা ইয়াং জেনারেশন, তাদের কাছে এখন একটা খুব মানে তাদের ইচ্ছার ব্যাপার হয়ে গেছে। তো আপনার সাজেশন কি বলবো তাদের জন্য, মানে সবাই কি চাইলে যে কেউ ট্রেকিং শুরু করতে পারে, বা তাদের জন্য কি কি ক্রাইটেরিয়া থাকলে পারে ফিজিক্যালি বা মেন্টালি, কোন কোন জায়গাগুলো তারা দৃঢ় হলে পারে তবেই তাদের এই দিকে আসা উচিত বলে আপনার মনে হয়? যে কেউই যেতে পারে, কিন্তু সুস্থ থাকতে হবে, কারণ আল্টিটিউড হচ্ছে খুবই মানে বিপদের। মানে আমরা সমতলের বাসী, এখানে আমাদের যে অক্সিজেন লেভেল, যা বাতাসে যে অক্সিজেনের পরিমাণ, যত উপরে উঠি তত অক্সিজেনের পরিমাণ আমরা জানি বাতাসের পার্সেন্টেজ কমতে থাকে। স্বাভাবিকভাবেই যত উপরে উঠবো, মানে মোটামুটি 12,000 ফিটের ওপরে হাই অ্যালটিটিউড বা 10,000 ফিটের ওপরেই হাই অ্যালটিটিউড বলা হয়। তো সেইখানে যেতে গেলে কিন্তু
শুধু সুস্থ শরীর মানে যে কেউ ভালো এখানে খেলাধুলা করতে পারে ভালো, সে কিন্তু সুস্থ নাও থাকতে পারে বা নাও যেতে পারে। তার জন্য তার প্রপার ট্রেনিং দরকার। ট্রেকিং কিন্তু করা যায়, তার জন্য যদি রক ক্লাইম্বিং করে নেয় তাহলে আর কিছু দরকার নেই। রক ক্লাইম্বিং করলে মোটামুটি একটা ধারণা হয় তারা যেতে পারে। এই যে ম্যাক বা মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর, এখান থেকেও তো অনেকে ট্রেনিং নিয়ে বা এদের সাথে বিভিন্ন রকম এক্সপিডিশনে পার্টিসিপেট করে। এখানে যদি কেউ যোগাযোগ করতে চায়, সেটা কৃষ্ণনগর নদীয়ার হতে পারে বা বাইরে থেকেও হতে পারে, তারা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে? আমাদের সংস্থার একটা, আমরা ভাগ্যবান যে আমাদের একটা নিজস্ব বিল্ডিং আছে 3 তলা, আরোহণ বলে নাম। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মেন গেটের 50 মিটারের মধ্যেই আছি আমাদের এই ইয়েতে। যদি কেউ যেতে চায় তাহলে আমাদের সঙ্গে যেতে গেলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে রক ক্লাইম্বিং কোর্স। কিন্তু আমরা খুব সীমিত সংখ্যায় নিয়ে যাই, 40 থেকে 45 জনের বেশি আমরা ট্রেনিং দিতে পারি না। তো এইটা কিন্তু আমাদের সঙ্গে করতে হবে, করে তারপরে কিন্তু সে ট্রেকিং করতে পারে। হ্যাঁ, সে ট্রেকিং অনেক রকম, পাহাড়েও ট্রেকিং হতে পারে, কোস্টালেও হতে পারে, ডেজার্টেও হতে পারে। এবং তারপরে যদি মাউন্টেনিয়ারিং করতে চায় তাহলে কিন্তু তাদের ওই বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স সেগুলো করতে হবে। আর এর সাথে আমরা কিন্তু বাচ্চাদেরও ট্রেনিং দিই, নেচার স্টাডি ক্যাম্প 8 থেকে 12 বছর বয়সে এদের, সেটা দার্জিলিংয়ের বা কালিম্পংয়ের কোনো ডিস্ট্রিক্টের ইন্টেরিয়ার জায়গায় করি এপ্রিল মাসের শেষে। আর তার থেকে বড় যাদের 14 থেকে 17, তাদের ওই অযোধ্যা রেঞ্জেই কোনো একটা জায়গায় 4 দিনের একটা ট্রেনিং করি, সেটাকে অ্যাডভেঞ্চার কোর্স বলে। তাহলে আপনারা শুনলেন যে আপনারা যদি ট্রেকিং বা মাউন্টেনিয়ারিং এ আসতে চান, তাহলে কিভাবে আপনারা আসতে পারেন, কিভাবে আপনাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। তাছাড়াও আপনারা যদি ম্যাকের সাথে যোগাযোগ করতে চান, ওনাদের ওয়েবসাইট এবং ফোন নাম্বার আমরা আমাদের স্ক্রিনে প্রোভাইড করে দেব। আপনারা সরাসরি ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজি বাংলা। নমস্কার।